আজ আমি কুড়োনো নারকেল দিয়ে তেলের পিঠা বানাবো। এভাবে তেলের পিঠাটা বানালে খুবই স্বাদ হয় খেতে, অসম্ভব মজা হয়, কামড়ে কামড়ে নারকেল লাগে। আর আমি বেশি করে নারকেল কুড়ো দিয়ে আমি পিঠাটা বানাবো, অসম্ভব টেস্ট হয়। দেখুন আমি কিভাবে বানাই। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আপনাদের দয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর দেখুন ভিতরে কেমন জালি জালি হয়েছে, আর নারকেলটাও দেখা যাচ্ছে, আর খেতে অসম্ভব মজা। দেখুন আমি কিভাবে বানাই। আমি এখানে নিয়েছি 3 কাপের মতো আমি নিয়েছি চালের গুঁড়ো, আর 3 কাপের মতো নিয়েছি ময়দা। আমি সমান পরিমাণ মতো ময়দা চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি 1.5 কাপ দিয়ে দেব নারকেল, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে এখন দিয়ে দেব 1.5 কাপ নারকেল কোড়া। আমি নারকেল টুকরো টুকরো করেও দিয়েছি, এটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে, আপনারা বুঝে নেবেন। আর আসলে আমি বেশি করে নারকেল দিয়েছি, এতে করে পিঠাটা এত টেস্ট হয়েছিল, মানে কামড়ে কামড়ে নারকেল লেগেছিল, আর অসম্ভব মজা হয়েছিল খেতে। আমি নারকেল কুড়াটা মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি এখানে খেজুর গুড়। আমি গুড়টাকে জাল দিয়ে গলিয়ে নিয়েছি, নিয়ে 2 কাপের মতো আমি খেজুর গুড় দিয়েছি, দিয়ে একটুখানি মিশিয়ে নিয়ে আমি ব্যাটারটার সাথে গুড়টাকে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এখানে আমি চিনিও দিয়ে দেব, একটুখানি পানি দেব, দিয়ে আগে একটু মিশিয়ে নিয়ে আমি দিয়ে দেব চিনি এখানে। এখন দিয়ে দেব এখানে 5-6 টেবিলের মতো আমি চিনি দিয়ে দেবো। এখানে 5-6 টেবিল চামচের মতো আমি চিনি দিয়ে দিয়েছি। দিয়ে আমি ব্যাটারটা গুলিয়ে নেব। এখন আমি ভালো করে মধ্যে মধ্যে একদম গুলিয়ে নেব। আমি পানিটা অল্প অল্প করে দিচ্ছি আর গুলিয়ে নিচ্ছি। একবারে পানি দেওয়া যাবে না, এতে করে পাতলা হয়ে যেতে পারে। বেশি করে পানি দিলে আবার ব্যাটারটা নষ্ট হয়ে যেতে পারে, তাই আমি অল্প অল্প করে দিয়ে গুলিয়ে নিয়েছি। দেখুন আমার গুলানোটা হয়ে গেছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি কতটা ঘনত্ব হয়েছে গুলানোটা, যে এরকম হয়েছে। আর যেহেতু আমি বেশি করে নারকেল কুড়ো দিয়েছি, তাই একটু দানা দানা দেখা যাচ্ছে, তবে কোনো অসুবিধা নেই। ব্যাটারটা এরকম হয়েছে গুলানোটা, তবে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে আমি পিঠেগুলো বানিয়ে নেব। তো এই পর্যন্ত আপনারা যারা আছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা ফুল কন্টিনিউ করার অনুরোধ রইল। যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর দেখুন পিঠাটা আমি দিয়ে দিয়েছি, এরকম হয়েছে। এটা তো প্রথম পিঠা, তাই এরকম হয়েছে, পরের পিঠাগুলো আরও পড়বে। আর খুবই মজা হয়েছিল পিঠেগুলো, কি বলবো, আপনারা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না, অসম্ভব মজা হয়েছিল। আর আমার বয়সটা যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে তাহলে সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমার আজকের বয়সটা ভালো হয়নি আমি জানি, কারণ আমি একটু অসুস্থ, ঠান্ডা জ্বর কাশি হয়েছে, তাই বয়সটা ভালো হয়নি। তাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর কমেন্টে জানাবেন পিঠেগুলো কেমন হয়েছে। তবে খেতে অসম্ভব মজা হয়েছিল, আর বেশি করে যেহেতু নারকেল কুড়ো দিয়েছি তো এই জন্য অনেক মজা হয়েছিল খেতে। আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, অসম্ভব মজা হয়েছিল, কামড়ে কামড়ে নারকেল লেগেছিল, তো খুব টেস্ট হয়েছিল। তো আজকের মতো এখানেই রাখছি, পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে।